বিদ্যালয়ে শিক্ষক নেই, ভরসা মাত্র একজন শিক্ষিকা। এমন পরিস্থিতিতে প্রাথমিক স্কুলের উঁচু শ্রেণীর পড়ুয়ারাই পড়াচ্ছে নিচু শ্রেণীর ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন ধরে এমনই চলছে ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিধনি পূর্ব চক্রের অধীন চিচিড়া অঞ্চলের কাদোপিন্ট্রা প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মূল দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবক ও গ্রামবাসীরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৬৪ জন পড়ুয়া রয়েছে এই বিদ্যালয়ে। আগে ৩ জন শিক্ষক থাকলেও শিক্ষক শিক্ষিকা ৩ জনের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত বিবাদের জেরে মাসখানেক আগে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতার নির্দেশে ৩ জনকেই অন্য স্কুলে বদলি করা হয়। তবে ২ জন শিক্ষক নতুন স্কুলে যোগ দিলেও প্রধান শিক্ষিকা রেখা মাহাতো বদলি অমান্য করে আগের স্কুলেই থেকে যান। অভিযোগ, এই পরিস্থিতিতে নতুন করে যারা এই বিদ্যালয়ে আসার কথা ছিল তারাও আসেননি প্রধান শিক্ষিকার উপস্থিতির কারণে। ফলে একজন শিক্ষিকা একা বিদ্যালয় চালালেও পঠন পাঠনের মান একেবারে তলানিতে এসে থাকে। অভিযোগ উঠেছে, স্কুলে প্রায়শই পঠন পাঠন হয় না, ছাত্ররাই নিচু শ্রেণীর পড়ুয়াদের পড়ায়। এই পরিস্থিতিতে শিশুদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুমার মাহাতো বলেন, বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষিকা রয়েছেন, পঠন পাঠন কার্যত বন্ধ। আমরা অত্যন্ত চিন্তিত। আমরা চাইছি যেন স্কুল ভালো থাকে আমাদের, ঠিক আছে। আর এইভাবে থাকলে তো স্কুল ভালো থাকবে নি, থাকবে। তাই ম্যাডামেরও ট্রান্সফার হয়েছে, ম্যাডাম কিন্তু যায়নি এখনো পর্যন্ত, ঠিক আছে। আবার স্কুলে কোনো নতুন করে মাস্টারও আসছে নি, ঠিক আছে। এইভাবে কি স্কুল চলে নাকি? আপনার ছেলে না মেয়ে পড়ে? আমার 3টা মেয়ে পড়ে এখানে। এখন কিরকম হয়? না কিছু হয়নি, কোনো পঠন পাঠন হয়নি। তোমার বাচ্চারা পড়ায়। হ্যাঁ, ওই তো আমি শুনেছি, আমার একটা ভাইপো ভাইজিয়াই বলেছিল যে বাচ্চারা পড়ায় এখানে নাকি। শিক্ষক আসুক। হ্যাঁ, নতুন শিক্ষক। কতদিন পর্যন্ত আপনারা বন্ধ রাখবেন এটা? এখন যতক্ষণ পর্যন্ত আমাদের সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ থাকবে আমাদের স্কুল। বদলির কারণটা বলতে, শিক্ষকদের অন্তঃকলহের জন্য পড়াশোনার মান একদম নগণ্য হয়ে গেছে। এরপর মাস্টারদের ট্রান্সফার অর্ডার আসার পর মাস্টারগুলো 2 জন চলে গেছে, একজন আছে। 64 জন ছাত্র, একজন মাস্টারের পক্ষে কখনোই পড়াশোনা করা সম্ভবই নেই। পড়াশোনা তো কিছু হচ্ছেই না, বাচ্চারা খেলাধুলা মুক্তসুখ করছে। এবং স্কুলে যে অন্তঃকলহ হয়েছিল তার জন্য 3 জন মাস্টারকে যেহেতু ট্রান্সফার করে দিয়েছে, সেই কারণেই আমরা চাইছি যে নতুন মাস্টার আসুক এবং স্কুলটার পড়াশোনার গুণগত মান একটু বাড়ুক। অভিভাবকরা এদিন বিদ্যালয়ের মূল দরজায় পোস্টার লাগিয়ে প্রধান শিক্ষিকার বদলি এবং দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গিধনি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মুনমুন সিং সর্দার এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা। চেয়ারম্যান জয়দীপ হোতা জানান, প্রধান শিক্ষিকার সঙ্গে 2 সহকর্মীর দীর্ঘদিনের বিবাদের জেরে বিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। সেই কারণেই তাদের 3 জনকেই বদলি করা হয়েছিল। প্রধান শিক্ষিকা নির্দেশ অমান্য করেছেন। আমি তাকে আগামীকাল শুক্রবার কুড়ারিয়া প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দিয়েছি। কাদোপিন্ড্রা বিদ্যালয়ে 3 জন নতুন শিক্ষক পাঠানো হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে মিড ডে মিল রান্নাও হয়নি। ওটা সমাধান করে দিয়েছি আমরা। ঘটনা হচ্ছে, ওখানে 3 জন টিচার ছিলেন 2-3 মাস আগে। সেই 3 জন টিচারের মধ্যে মাঝে মাঝেই গোলমাল লেগে থাকতো। সেটা নিয়ে এলাকার মানুষও অসন্তুষ্ট ছিল এবং এলাকার মানুষ আমার কাছে মাস পিটিশন করেছিল। সেই মাস পিটিশনের ভিত্তিতে ওই 3 জন টিচারকে আমরা ওখান থেকে সরিয়ে দিই। নতুন 3 জন টিচারকে ওই জায়গায় পোস্টিং দেওয়া হয়। এবারে একজন টিচার তাদের মধ্যে, তাকে সরে যাওয়ার অর্ডার করা সত্ত্বেও তিনি কিন্তু সরে যাননি। তিনি হেড টিচার, তিনি ওই স্কুল ছেড়ে কোনোভাবেই যেতে চাননি। তার 3-4 বার আমরা হিয়ারিং করেছি, বারবার তাকে বলা হয়েছে চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি যাননি। এবারে স্কুল ঠিকঠাক চলছে না, এই অভিযোগ জানিয়ে আজকে গ্রামবাসীরা ওখানে অবরোধ করেছিল এবং তালা লাগিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমি ওখানকার এসআই ম্যাডামকে নিয়ে ঘটনাস্থলে যাই।
অন্যদিকে প্রধান শিক্ষিকা রেখা মাহাতোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় মন্তব্য পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, নতুন শিক্ষক নিয়োগ ও প্রধান শিক্ষিকার বদলির মাধ্যমে বিদ্যালয়ের পঠন পাঠনে স্বাভাবিকতা ফেরে কি না।